হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের আইসিএমআর তরফ থেকে আপনাদের এখানে নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সি আপনাদের এখানে পোস্টে যেটা নাম হলো অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, টেকনিশিয়ান পোস্ট, এইগুলো আপনাদের এখানে পোস্ট আছে। এখানে আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে, কি এজ লিমিট লাগবে, তাছাড়া আপনাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না। নো এক্সপিরিয়েন্স, এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এটা যে আপনাদের হলো, এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের পার্মানেন্ট চাকরি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের এক্সামটা কবে হবে, তাছাড়া এখানে আপনাদের যে পোস্টগুলো হলো, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এটা যে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেটগুলো আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আইসিএমআর আপনাদের যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদের দেয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের কি আছে, ডেট 21 নভেম্বর 2024, মানে 21 তারিখে আপনাদের এখানে এই নোটিফিকেশনটা আপনাদের জারি হয়েছে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 11 ডিসেম্বর 2024, 12টা আগে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। মানে 11ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কত পোস্ট আছে, কোন কোন পোস্ট আছে, কতগুলো ভ্যাকেন্সি। যেমন সিরিয়াল নাম্বার 1 মধ্যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে আপনাদের দুখানা আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি জেনারেলদের। এখানে আপনারা যেটা স্যালারি পাবেন 35,400 টাকা থেকে নিয়ে 1,12,400 টাকা আপনারা এখানটা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন। পে লেভেল 6 অনুযায়ী এখানে আপনারা স্যালারি পাচ্ছেন। তারপর সেকেন্ড নম্বর কলমে টেকনিশিয়ান পোস্ট, এখানে আপনাদের 19খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। ক্যাটাগরি জেনারেল মধ্যে 7খানা, এসসি মধ্যে 2খানা, এসটি মধ্যে 2খানা, ওবিসি মধ্যে আপনাদের 5খানা, ইডব্লিউএস মধ্যে 3খানা আর ইএসএম মধ্যে আপনাদের এখানে 2খানা। টোটাল আপনাদের এখানে 19খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানে আপনারা পে লেভেল 2 অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন, যেটা 19,900 টাকা থেকে নিয়ে 63,200 টাকা আপনার এখানটা পার মান্থ স্যালারি আপনার এখানটা পেয়ে যাচ্ছেন। তারপরে 3 নম্বর কলমে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 6খানা। ক্যাটাগরি জেনারেল মধ্যে 2টো, এসটি মধ্যে 2টো আর ইডব্লিউএস মধ্যে 2টো। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইএসএম বলে আছে আপনাদের এখানে, এখানে আপনাদের একটা ভ্যাকেন্সি। টোটাল আপনাদের এখানে 6খানা আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে, যেটা আপনার এখানটা লেভেল 1 অনুযায়ী আপনার এখানটা স্যালারিটা পাচ্ছেন। এখানে আপনারা স্টার্টিং স্যালারি 18,000 টাকা আর আপনাদের এখানে আপ টু আপনারা 56,900 টাকা আপনার এখানটা পার মান্থ স্যালারি আপনার এখানটা পেয়ে যাচ্ছেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন কোয়ালিফাই মার্কস ফর রিটেন টেস্ট শ্যাল বি 50%। কাদের জন্য 50%? ক্যাটাগরি জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস দের জন্য 50% মার্কস যদি আপনারা রিটেন টেস্ট আপনারা যদি আনেন তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই আছে। এবার এখানটা দেখেন আপনারা 40% ফর এসসি এসটি পিডব্লিউএস আর আপনাদের ইএসএম দের জন্য যদি 40% আপনারা এখানটা আনেন তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই আছে। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন স্কিল টেস্ট আফটার কোয়ালিফাই সিবিটি রিটেন টেস্ট। এখানে আপনাদের সিলেকশন প্রসেস ব্যাপারে এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের সিলেকশন প্রসেস যেটা আপনাদের আছে রিটেন টেস্টের মধ্যে আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন রিটেন টেস্টের মধ্যে 100খানা মার্কসে আপনাদের এখানে পেপারটা থাকবে। আর এখানে 100খানা আপনাদের অবজেক্টিভ টাইপে আপনাদের এখানে এমসিকিউ টাইপে আপনাদের এখানে কোশ্চেনগুলো থাকবে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন ইচ রং অ্যান্সার, মানে 4টে যদি আপনারা এখানটা ভুল করেন তাহলে আপনাদের এখানে একটা মার্কস আপনাদের এখানে কাটা যাবে, মানে নেগেটিভ মার্কিং আপনাদের এখানে আছে। সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের 20 কোয়ালিফাই স্কিল টেস্ট অ্যান্ড আপনাদের নেক্সট যেটা আপনাদের 20 ক্যান্ডিডেট থাকবে সেটা মেরিট লিস্ট হিসাবে আপনারা এখানটা কলটা আপনারা পাচ্ছেন, যেটা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এবার এখানটা দেখেন যেমন আপনাদেরকে এজ লিমিট ব্যাপারে এখানে আপনারা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এগুলো আপনারা এখানটা ছাড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন। যেটা আপনারা এখানটা রিল্যাক্সেশন হিসাবে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা আপনারা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে যেটা ডেট অফ বার্থ মাইনাস করতে হবে 11 ডিসেম্বর 2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের এখানে ক্যালকুলেটটা আপনাদেরকে করতে হবে। এবার আপনাদের এখানে পোস্টগুলো কি আছে আর এখানে কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আপনাদের জানায়। যেমন পোস্ট এখানটা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পোস্ট, 2খানা আপনাদের এখানে ভ্যাকেন্সি থাকবে। এখানে আপনাদের যদি কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট পাস আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর্টস সায়েন্স কমার্স যদি স্টুডেন্ট আপনারা থাকেন তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাইড আপনারা করতে পারেন। সাথে আপনাদের ওয়ার্কিং নলেজ অফ আপনাদের এখানে কম্পিউটার লাগবে, যেমন এমএস অফিস, পাওয়ার পয়েন্ট, এগুলো আপনাদের জানা চাই। তাহলে আপনারা এখানটা
অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এটা আপনাদেরকে যেমন বারবার বলছিলাম, এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। তারপর এখানটা দেখেন টেকনিশিয়ান পোস্ট। এই টেকনিশিয়ান পোস্টে এখানটা দেখেন, এখানে আপনাদের কোয়ালিফিকেশন যদি 12 ক্লাস যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাইটা আপনারা করতে পারেন। কিন্তু আপনাদের এখানে সায়েন্স সাবজেক্টস যদি আপনাদের থাকে তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। উইথ আপনাদের 55% মার্কস আপনাদের এখানে 12 ক্লাস মধ্যে আপনাদের লাগবে, তাহলে আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন। অ্যাটলিস্ট যেমন এখানটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড আপনাদের এখানে 1 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আপনাদের এখানে লাগবে। সেই জন্য এই যে শর্টকাট দেখতে পাচ্ছেন ডিএমএলটি মানে ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আপনাদের এখানে লাগবে। সাথে যদি আপনার কম্পিউটার থাকে বা কেমিক্যাল থাকে, এই টেকনিশিয়ান পোস্টের জন্য আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের বয়স আপ টু আপনারা 28 ইয়ার্স অব্দি আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার এখানটা দেখেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এখানে আপনাদের মাধ্যমিক আপনারা যদি পাস হয়ে থাকেন, 10 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। কিন্তু আপনাদের এখানে 10 ক্লাস মধ্যে আপনাদের 50% মার্কস থাকবে। যদি আপনাদের 50% মার্কস যদি থাকে তাহলে আপনারা এখানটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন। কিন্তু আপনাদের এখানে 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। এটা আপনাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট মধ্যে আপনাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, অথবা আইটিআই যাদের থাকে রেসপেক্টিভ ফিল্ড হিসাবে, তাহলে আপনারা এখানটা আবেদনটা আপনারা করতে পারেন। এখানে আপনাদের এজ লিমিট 25 ইয়ার্স অব্দি আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। মানে 18 বছর থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে আপনারা এসসি এসটি যেমন আর ওবিসি যেমন ছাড়টা পাওয়া যায় সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন। এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট, পিএইচ ক্যান্ডিডেট তাদেরকে এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি তাদেরকে পেমেন্টটা করতে হবে। শুধুমাত্র জেনারেল ওবিসি আর ইডব্লিউএসদের জন্য 1000 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে। এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। যেমন আপনাদের বারবার বলছিলাম, এখানে আপনাদের অ্যাপ্লাইটা করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় প্রুফ অফ ডেট অফ বার্থ আপনাদের লাগবে, প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে মার্কশিটস, যাদের ডিগ্রি আছে তাদের ডিগ্রি, 12 ক্লাস এগুলো লাগবে। যাদের এক্সপিরিয়েন্স আছে সে এক্সপিরিয়েন্স দিতে পারেন, নাহলে আপনারা ফ্রেশার এখানটা দিতে পারেন সে পোস্ট অনুযায়ী। তাছাড়া আপনাদের এখানটা যাদের ইডব্লিউএস আছে সেই ইডব্লিউএস এর জন্য আপনাদেরকে এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপলোড করতে হবে। প্রুফ অফ ক্যাটাগরির জন্য যেমন আপনাদের এসসি এসটি ওবিসি হয়ে থাকলে সেই আপনাদের ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট তাদের জন্য, যারা এমপ্লয় ক্যান্ডিডেট তাদেরকে আপলোড করতে হবে। তারপরে এখানটা দেখতে পাচ্ছেন এখানে পরপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যেটা যা যা ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে দেওয়া আছে। এখানটা আসার পর এই যে আপনারা ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা এখানটা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানে পরপর আপনাদের সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া আছে। শুধু আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। যে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, তারপর এখানটা নিউ ইউজার জন্য দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাদেরকে পরপর ফিল আপগুলো আপনাদের করতে হবে। যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।